পাহাড় নামটাই যথেষ্ট মন ভালো করার জন্য। আর সেই পাহাড় ভ্রমণ যদি হয় একেবারে নিজের মতো করে স্বাধীনভাবে, তাহলে তার উপলব্ধি হয়ে দাঁড়ায় সারা জীবনের সঞ্চয়। ওই যাকে বলে ওয়ান্স ইন এ লাইফ মেমোরিজ আর কি। আমার এবারের পাহাড় ভ্রমণের অভিজ্ঞতাও অনেকটা তেমনই। দিন কয়েক আগেই 3 বন্ধু মিলে ঘুরে এলাম দার্জিলিং সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গা। আজ আপনাদের সাথে আমার জীবনের সেই সেরা অভিজ্ঞতাই শেয়ার করব। আমি বরাবরই সমুদ্রপ্রেমী, বারবার ছুটে যাই সেই ধুধু বালিতট আর নোনা জলের টানে। তবে এবার হঠাৎই প্ল্যান হলো দার্জিলিং যাবার। বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। প্রাথমিকভাবে শেয়ার গাড়ি করে যাওয়ার প্ল্যান থাকলেও এনজিপিতে এসে প্ল্যান চেঞ্জ করে ছুটলাম বাইক রেন্টাল সার্ভিসের উদ্দেশ্যে। এনজিপিতে নেমে সন্ধান পেলাম একটি নতুন বাইক রেন্টাল কোম্পানির। কাল বিলম্ব না করে টোটোতে চেপে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির একটি বেশ নামজাদা বাইক রেন্টাল প্রোভাইডারের আউটলেটে। বাইক বলে ভাইয়া। এখানে এসে সারা রাতের ক্লান্তি যেন নিমেষেই উধাও। আর হবে নাই বা কেন, এত বাইকের কালেকশন দেখলে কারই বা মন স্থির থাকে বলুন। কত রকমের বাইক যে রয়েছে এখানে সেটা নিজে চোখেই দেখে নিন। ছিল প্রচুর ভ্যারাইটি স্কুটিও। এখানে স্কুটির প্রাইস শুরু হচ্ছে মাত্র 199 টাকা থেকে। এছাড়াও মাত্র 680 টাকা থেকে স্কুটি পেয়ে যাবেন একটি সম্পূর্ণ দিনের জন্য। তবে আমি চুজ করেছিলাম হিরো কোম্পানির এই বাইকটি, যেটা দৈনিক 1200 টাকা করে আমার পড়েছিল। এখানে এসে বাইক বলে ভাইয়ার কর্ণধার রামদার সাথে কথা বলে জানতে পারলাম যে কেন এই অল্প সময়ে তারা এতটা সাকসেসফুল। প্রথমত, কম খরচে বাইক বা স্কুটি প্রোভাইড করা থেকে শুরু করে অনরোড অ্যাসিস্ট্যান্স এবং বাইক সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে তারা যথেষ্ট তৎপর। বাইক বা স্কুটি টেস্ট রাইড নিয়ে আপনি স্যাটিসফাই হলে তবেই আপনার হাতে তুলে দেওয়া হবে আপনার পছন্দের গাড়িটি। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনেও নম্বর দেওয়া রইল। এরপর আর কি, কিছু ডকুমেন্টেশন কমপ্লিট করেই যাত্রা শুরু। গিয়েছিলাম সেবক রোড ধরে। বেঙ্গল সাফারি এবং সেবক কালীবাড়ি পেরিয়ে প্রথম হল্ট নিলাম। বন্ধুদের সাথে ঘুরতে আসা, আর তা যদি হয় কোনো বাইকে, তাহলে কিন্তু এই জায়গাগুলো আপনারা উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি নর্থ বেঙ্গলে, আর চলেছি কিন্তু আমরা দার্জিলিং সহ নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গাগুলো ঘুরতে, যেমনটা আপনাদের আগেই বলেছি। এই মুহূর্তে আমরা বাইকে করে চলেছি তাকদার দিকে। তার আগে কিন্তু সেবক কালীবাড়ি পেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি, যেখানে কিন্তু সুন্দর করে বয়ে চলেছে তিস্তা নদী আর চারিদিকে পাহাড়ের রেঞ্জ। এটা হচ্ছে জায়গাটা, চারিদিকে পাহাড়ের শ্রেণী, এইদিকে সব পাহাড়, আর এই সামনে কিন্তু বয়ে চলেছে তিস্তা নদী, আর এদিকে ধুধু বালি, সাদা বালি রয়েছে। আমাদের বাইকটা ওপরে পার্ক করা আছে, আর এই জায়গাটা হচ্ছে এমন। আপনারা যদি এই দিকটা আসেন, যদি শেয়ার গাড়িতে আসেন হয়তো সম্ভব হবে না, কিন্তু প্রাইভেট গাড়ি কিংবা বাইকে যদি আপনারা আসেন অবশ্যই চেষ্টা করবেন এই জায়গাটায় দাঁড়াতে একবার। চলুন এবার এগোনো যাক। আমাদের রাস্তা এখন অনেকটাই বাকি, এখনও লাঞ্চ করা হয়নি। লাঞ্চ করে তারপর কিন্তু এগিয়ে যাব। এরপর লাঞ্চের জন্য দাঁড়ালাম কালীঝোড়াতে। পাহাড়ের লাঞ্চ পাহাড়ের মতোই করলাম, এগ নুডল এবং চিকেন মোমো দিয়ে। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম 3 চুলের উদ্দেশ্যে। প্রথমে প্রায় ঘন্টাখানিক রাইড করে বিকেলের মধ্যে পৌঁছে গেলাম তাকদা। অসাধারণ সৌন্দর্যে ভরপুর এই তাকদা। কিছুটা সময় এখানে কাটিয়ে এগিয়ে গেলাম 3 চুলেতে আমাদের বুক করা নামবাং হোমস্টের উদ্দেশ্যে। প্রায় আধ ঘন্টা রাইড করে পৌঁছে গেলাম হোমস্টেতে।
তো বন্ধুরা, আজকের পর্ব আমি এখানেই শেষ করব। এখনও রয়েছে অনেকটা বাকি। পরবর্তী পর্বে আপনাদের এই দুর্দান্ত হোমস্টেটা ঘুরে দেখাবো। সাথে থাকবে লামাহাটা ইকো পার্কের এক দারুণ ট্রেকের ভিডিও এবং অবশ্যই দার্জিলিং ভ্রমণ। তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।